Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার, চলুন আজ ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের একটা দারুণ ধাঁধার সমাধান করা যাক। মানে ফোন কল থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এই প্রযুক্তিটা কিন্তু সব কিছুর পেছনেই আছে। তো চলুন এর গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ইন্টারনেট কানেকশন খুব দুর্বল কিন্তু ফোন কলটা বেশ পরিষ্কার শোনা যাচ্ছে? ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? এর পেছনে কিন্তু একটা দারুণ প্রযুক্তি কাজ করে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই ম্যাজিকটাই ভেঙে দেখাব। দেখুন, ব্যাপারটা বুঝতে গেলে প্রথমে অডিও কম্প্রেশন জিনিসটা কি সেটা জানতে হবে। ধরুন, আনকম্প্রেসড অডিও এটা অনেকটা ক্যামেরার ছবির মতো, একদম নিখুঁত কোয়ালিটি, কিন্তু ফাইলের সাইজ বিশাল। আর অন্যদিকে কম্প্রেসড অডিও হলো একটা জেপিজি ছবির মতো, কোয়ালিটি বেশ ভালো কিন্তু ফাইল সাইজটা অনেক ছোট হয়ে যায়। আর বুঝতেই পারছেন, ডিজিটাল কমিউনিকেশনে ডেটা তাড়াতাড়ি পাঠাতে হলে আমাদের এই ছোট ফাইলই তো দরকার। আর এখানেই এই কম্প্রেশন করতে গিয়েই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। ভয়েস ডেটা কম্প্রেস করার জন্য একটা খুব দারুণ পদ্ধতি আছে, নাম হলো লিনিয়ার প্রেডিকশন কোডিং বা এলপিসি। কিন্তু এই পদ্ধতির একটা মারাত্মক সমস্যাও আছে। চলুন দেখি কেন সবচেয়ে সহজ রাস্তাটা এখানে একেবারে কাজ করে না। তাহলে প্রশ্ন হলো, এই এলপিসি জিনিসটা ঠিক কি? ভাবুন তো, এটা যেন একটা গাণিতিক রান্নার রেসিপি। ঠিক যেমন রান্নার রেসিপিতে উপকরণ থাকে, এখানেও কিছু সংখ্যা বা কোএফিশিয়েন্ট থাকে। এই সংখ্যাগুলো ব্যবহার করে যে কোনো ভয়েস সাউন্ডকে আবার ডিজিটালভাবে তৈরি করে ফেলা যায়। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? পুরো বিশাল সাউন্ড ফাইলটা পাঠানোর দরকারই নেই, শুধু এই ছোট্ট রেসিপিটা পাঠালেই কাজ হয়ে যায়। মানে অনেক ডেটা বেঁচে যায়। ব্যাস, তাহলে ডেটা আরও বাঁচাতে হলে সবচেয়ে সোজা উপায়টা কি? সোজা কথায় রেসিপির উপকরণগুলো ওই কোএফিশিয়েন্টগুলোর মান একটু কমিয়ে দেওয়া, যাকে বলে কোয়ান্টাইজেশন। কিন্তু এখানেই হলো আসল সমস্যা। এলপিসি কোএফিশিয়েন্টগুলোকে যদি সরাসরি কোয়ান্টাইজ করা হয় তাহলে পুরো সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়, রান্নার রেসিপিটাই ঘেটে যায়। আর তার ফল, যে সাউন্ডটা তৈরি হয় সেটা একেবারে বিকৃত আর শোনার অযোগ্য হয়ে যায়। আর এই সমস্যাটা কিন্তু খুব মারাত্মক। ভাবুন, কোএফিশিয়েন্টগুলোতে যদি সামান্যতম ভুলও হয় তাহলে সাউন্ডের স্পেকট্রামে একটা বিশাল গণ্ডগোল হয়ে যায় আর পুরো সিস্টেমটাই আনস্টেবল হয়ে পড়তে পারে। ঠিক যেমন রান্নার সময় নুন একটু বেশি হয়ে গেলে পুরো রান্নাটাই বরবাদ হয়ে যায়, এখানেও ঠিক তাই। তো এই যে বিকৃতি বা ডিস্টরশন, এটা মাপারও একটা উপায় আছে। ইঞ্জিনিয়াররা এর জন্য একটা স্কোর কার্ড ব্যবহার করেন, যার নাম হল স্পেকট্রাল ডিস্টরশন বা সংক্ষেপে এসডি। সহজ করে বললে এটা বলে দেয় যে কম্প্রেস করার পর সাউন্ডটা আসল সাউন্ড থেকে ঠিক কতটা পাল্টে গেছে। এসডি স্কোর যত বেশি হবে, বুঝতে হবে ভয়েসের কোয়ালিটি ততটাই খারাপ হয়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি আমরা এলপিসি কোএফিশিয়েন্টগুলোকে সরাসরি কোয়ান্টাইজ করতে নাই পারি, তাহলে একটা স্টেবল রেসিপি বানানোর উপায়টা কি? এর উত্তরটা বেশ মজার। রেসিপির উপকরণগুলোই বদলে ফেলতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা এলপিসি এর বিকল্প হিসেবে এমন কিছু প্যারামিটার খুঁজে বের করেছেন যেগুলো কোয়ান্টাইজেশনের এই চাপটা অনেক ভালোভাবে সামলাতে পারে। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ হল রিফ্লেকশন কোএফিশিয়েন্টস বা আরসি আর লগ এরিয়া রেশিও বা এলএআর। চলুন এদের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমে আসি রিফ্লেকশন কোএফিশিয়েন্টস বা আরসি এর কথায়। এগুলো আসলে এলপিসি ফিল্টারেরই একটা অন্য রূপ, কিন্তু এদের একটা দারুণ সুবিধা আছে, স্টেবিলিটির একটা খুব সহজ শর্ত। যতক্ষণ প্রত্যেকটা আরসি এর মান 1-এর চেয়ে কম থাকবে ততক্ষণ সিস্টেমটা স্টেবল থাকবে, ব্যাস এটুকুই। আর এদেরই আরেকটা পরিবর্তিত রূপ হল লগ এরিয়া রেশিও বা এলএআর, যেটা কোয়ান্টাইজেশনের জন্য আরও ভালো, কারণ এর মানগুলো আরও সুন্দরভাবে সাজানো থাকে, ফলে বিট অ্যালোকেট করাটা অনেক সহজ হয়ে যায়। এই সহজ নিয়মটা মনে রাখার একটা মজার উপায় আছে। ভাবুন, সিস্টেমকে স্টেবল রাখতে হলে রিফ্লেকশন বা আরসিকে সবসময় আয়নার ভেতরে রাখতে হবে, এর মান সবসময় 1-এর চেয়ে কম হবে। বেশ সোজা, তাই না? তো আরসি একটা বেশ ভালো সমাধান, এটা ঠিক। কিন্তু প্রশ্ন হল, ইঞ্জিনিয়াররা কি এর চেয়েও ভালো, আরও কার্যকর কোনো উপায় খুঁজে বের করতে পেরেছিলেন? স্পিচ প্যারামিটারগুলোকে আরও দক্ষতার সাথে কোয়ান্টাইজ করার কি এর চেয়েও উন্নত কোনো রাস্তা আছে? আর উত্তরটা হল
হ্যাঁ আছে। আর এখানেই এন্ট্রি হচ্ছে আমাদের গল্পের আসল হিরোর, লাইন স্পেকট্রাল ফ্রিকোয়েন্সিস বা সংক্ষেপে LSFs। এটাই হলো এলপিসি কোয়ান্টাইজেশন সমস্যার চূড়ান্ত সমাধান। আর আজকের দিনের আধুনিক স্পিচ কোডারগুলোতেও কিন্তু এটাই ব্যবহার করা হয়। আসলে এলএসএফগুলো কিন্তু ওই এলপিসি কোএফিসিয়েন্টগুলোরই একটা পরিবর্তিত রূপ, কিন্তু এদের আসল বিশেষত্ব হল এরা আসলে একগুচ্ছ সাজানো ফ্রিকোয়েন্সি, ঠিক যেন একটা হারমোনিয়ামের রিড বা মিউজিক্যাল স্কেলের নোট, সা, রে, গা, মায়ের মতো। এদের একটা স্বাভাবিক অর্ডার বা ক্রম আছে, আর এই অর্ডারটাই হলো এদের আসল সুপারপাওয়ার। এলএসএফের আসল জাদুটা হলো এদেরই সাজানো থাকার ধর্মটা। টেকনিক্যালি একে ইন্টারলেসিং প্রপার্টি বলে। মানে এলএসএফগুলো সবসময় ছোট থেকে বড় এই অর্ডারে সাজানো থাকে। আর এই একটা সাধারণ নিয়মে গ্যারান্টি দেয় যে কোয়ান্টাইজ করার পরেও সিস্টেমটা স্টেবল থাকবেই থাকবে। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? যদি কোনো একটা এলএসএফের মানে সামান্য ভুলও হয়ে যায়, পুরো সিস্টেমটা কিন্তু ভেঙে পড়ে না। শুধু ওই ফ্রিকোয়েন্সির আশেপাশের অংশে একটু প্রভাব পড়ে। এটাকে বলে গ্রেসফুল ডিগ্রেডেশন। মানে হঠাৎ করে কল কেটে না গিয়ে হয়তো কোয়ালিটি একটু কমবে, কিন্তু কথা চালিয়ে যাওয়া যাবে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? সরাসরি এলপিসি কোয়ান্টাইজেশন হলো অনেকটা কাচের ঘরের মতো, সামান্য ভুলেই সব ভেঙে চুরমার। আর অন্যদিকে এলএসএফ কোয়ান্টাইজেশন হলো একটা পাথরের পিরামিডের মতো, ভীষণ মজবুত আর নির্ভরযোগ্য। একজন ইঞ্জিনিয়ারের জন্য কোনটা বেছে নেওয়া উচিত তা তো পরিষ্কার, তাই না? বেশ, তাহলে আমরা এখন স্টেবল প্যারামিটার পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছে তো আর আনলিমিটেড বিট নেই, রিসোর্স তো সীমিত। তাহলে প্রশ্নটা হলো, এই সীমিত বিটগুলো সবচেয়ে ভালোভাবে, মানে সবচেয়ে দক্ষতার সাথে কিভাবে বন্টন করা যায়? আর এখানেই আসে একটা খুব স্মার্ট স্ট্র্যাটেজি, যার নাম বিট অ্যালোকেশন বা বিট বন্টন। এর মূল আইডিয়াটা খুব সহজ। যেটা বেশি গুরুত্বপূর্ণ তাকে বেশি রিসোর্স দেওয়া। স্পিচ কোডিংয়ের ক্ষেত্রে যে প্যারামিটারগুলো আমাদের কানে বেশি প্রভাব ফেলে সেগুলোকে বেশি করে বিট দেওয়া হয়। ব্যাপারটা হলো, মানুষের কান কিন্তু সব ফ্রিকোয়েন্সির শব্দ সমানভাবে শোনে না। আমরা কম ফ্রিকোয়েন্সির শব্দের প্রতি বেশি সংবেদনশীল। তাই প্রথম দিকের এলএসএফগুলো, যেগুলো লো ফ্রিকোয়েন্সি বোঝায়, সেগুলোকে সবচেয়ে বেশি বিট দেওয়া হয়। মাঝেরগুলোকে মাঝারি, আর শেষের দিকের হাই ফ্রিকোয়েন্সির এলএসএফগুলোকে সবচেয়ে কম বিট দেওয়া হয়। এভাবেই সীমিত বিট ব্যবহার করে বেস্ট পসিবল সাউন্ড কোয়ালিটি বের করে আনা হয়। এই পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা বেড়াতে যাওয়ার জন্য স্যুটকেস গোছানোর মতো। আমরা সবচেয়ে জরুরি জিনিসগুলোর জন্য বেশি জায়গা রাখি, তাই না? বিট অ্যালোকেশনও ঠিক তাই। যে এলএসএফ ফ্রিকোয়েন্সিগুলো আমাদের কানের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে বেশি জায়গা বা বিট দেওয়া হয়, আর বাকিগুলোকে কম। তো এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, এর সারমর্মটা কি? আর এসব টেকনিক্যাল ব্যাপার-স্যাপার বাস্তবে কেন এত গুরুত্বপূর্ণ? চলুন চট করে একবার পুরো বিষয়টা ঝালিয়ে নেওয়া যাক, আর দেখা যাক এটা আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে কিভাবে তৈরি করছে। আমাদের গল্পটা শুরু হয়েছিল একটা বড় সমস্যা দিয়ে। সরাসরি এলপিসি কোয়ান্টাইজেশন করলে সিস্টেম আনস্টেবল হয়ে যায়। আমরা এর সমাধান খুঁজে পেলাম এলপিসিকে একটা মজবুত আর সাজানো এলএসএফে বদলে দিয়ে। এরপর আমরা দেখলাম এলএসএফকে কিভাবে নিরাপদে কোয়ান্টাইজ করা যায় যাতে সিস্টেমটা ভেঙে না পড়ে। আর সব শেষে স্মার্ট বিট অ্যালোকেশনের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে সীমিত রিসোর্স ব্যবহার করে সবচেয়ে ভালো কোয়ালিটি পাওয়া যায়। দেখুন, স্টেবিলিটি আর এফিসিয়েন্সির এই মূল নীতিগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। আজকের দিনের ভয়েস কল, সিরি, অ্যালেক্সা আর ভবিষ্যতের যত ভয়েস কন্ট্রোল টেকনোলজি আসবে, সবকিছুর পেছনেই কিন্তু এই আইডিয়াগুলোই কাজ করছে। কমিউনিকেশন টেকনোলজিতে যদি সত্যি যুগান্তকারী কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এই জ্ঞানটাই হবে সবচেয়ে বড় অস্ত্র। আমাদের এই কানেক্টেড পৃথিবীতে যোগাযোগের প্রযুক্তি প্রতিদিন উন্নত হচ্ছে। এখন প্রশ্ন হল, পরবর্তী বড় আবিষ্কারটা কি হবে, যা আমাদের একে অপরের সাথে যোগাযোগকে সত্যি একদম বাধাহীন আর মুহূর্তের মধ্যে করে তুলবে? কে জানে? এর উত্তরটা হয়তো আমাদের মধ্যেই কেউ একজন খুঁজে বের করবে। ব্যাপারটা ভাবার মতো, তাই না?